একটি আধুনিক ও বিলাসবহুল ভিলায় ছিল মাদক কার্টেল এলবেন্সের শেষ আশ্রয়, যার পুরো নাম নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্টেস। রয়টার্সের ফুটেজে দেখা গেছে বাড়ির রান্নাঘরে ছড়িয়ে রয়েছে দুধের কার্টন, নষ্ট স্ট্রবেরি, অর্ধেক খাওয়া পেস্ট্রি এবং মেঝেতে পড়ে থাকা ফলমূলের বক্স। ভেতরে পাওয়া গেছে হাইজিন ও স্কিন কেয়ার পণ্যের বোতল, ভিটামিন ও বিলাসবহুল জিনিসের খালি বক্স, যা ইঙ্গিত দেয় এখানে দীর্ঘদিন কেউ অবস্থান করেছিল। ভিলার ভেতরেই একটি ছোট অস্থায়ী বেদিও পাওয়া গেছে, যেখানে ক্যাথলিক ধর্মীয় প্রতীক ছিল। এর মধ্যে রয়েছে মেক্সিকোর পবিত্র প্রতীক ভার্জিন অফ গুয়াদালুপে এবং বিপদে সাহায্যের প্রতীক সেন্ট জুট। দুইতলা ভিলাটি অবস্থিত ছিল এক অভিজাত গেটেড কমিউনিটিতে, তাপালপায়ের পাহাড়ি অঞ্চলে, যা সপ্তাহান্তরে অবকাশ যাপনের জন্য পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে অভিযানের তথ্য এসেছিল কার্টেল নেতার ঘনিষ্ঠ এক নারী সূত্র থেকে। অভিযানের পর আশেপাশের রাস্তায় পোড়া গাড়ি ও ট্রাক দেখা গেছে, যা সহিংস প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়। নিরাপত্তা বাহিনী জানায় পালানোর চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হন ওসেগুয়েরা, যিনি এলমেন্সো নামেও পরিচিত। পরে হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। জেলেস্কো অঞ্চলে দীর্ঘদিন ধরে কার্টেল অর্থ পাচারের অভিযোগে আলোচনায় রয়েছে। এক দশক আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই এলাকায় কয়েকটি ব্যবসার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিযোগ ছিল সেগুলো কার্টেলের অর্থ পাচারের উপর ব্যবহৃত হতো। সাম্প্রতিক অভিযান আবারও সংগঠিত অপরাধ ও নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।